দরদি তুমি তোমার নামের মালা জপে বারে আমার পটনা বিহার নবী বারে আমাদের ভারতের বুকে নবী বারে আমাদের বাবলা পাঠান পারাতে নবী সালাম জানায় তোমারে তরে বারে আমাদের ভারতের বুকে নবী সালাম জানায় তোমারে তরে জিকির কালমা লা ইলাহা কালমা লা ইলাহা জোরে বলা লাগবে কালমা লা ইলাহা হক লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাননীয় সম্মানীয় আজকে উর্সে খাজা গরিব নওয়াজের সভার সভাপতি শায়রে ইসলাম হজরত মৌলানা কারি আনওয়ারুল ইসলাম সাহেব কিবলা व हजरत मौलाना कारी अल्ताफ हुसैन कलीमी साहेब किबला मदजुल आली व नूरानी सभार नेतृत्वे माननीय सम्मानीय खाजा गरीब नवाजेर दीवाना जनाब लट्टू खान साहेबर दावते आपनादेर मोहब्बते मा बोनदेर भालोबासा पेये ए अधम गुनाहगार आपनादेर दायारे आपनादेर बारगाते गत बछरे नेই এবছরও हाजिर হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলার তৌফিক দান করেন আর আপনাদেরকে শোনার তৌফিক দান করেন তাহলে কিছুক্ষণ আলোচনা হয়ে যাবে इंशाअल्लाह ताला। वक्त की बहुत ही किल्लत है। जो टाइम था ख़त्म करने का वो टाइम हुआ मेरा शुरू करने का। वक्त का तकाजा है। आज के बक्तव्य আপনাদের সামনে যেটা পেশ করব নিয়ত করে এসেছি। এক নম্বরের আপনারা আমরা সবাই মার দুধ পান করেছি করিনি? अरे माँ का दूध पिए कि नहीं ना डब्बा का दूध पिया है लैक्टोजिन? तो माँ का दूध पिए कि नहीं आप? तो मार दूध पान করেছি আমরা। কত কেজি কত কুইন্টাল কত মন এটা আপনাকে জানাবো। হিন্দাল ওয়ালি খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জয় রহমতুল্লাহ আলাইহি নিজের মা উম্মুল ওয়ারা সৈয়দা উম্মুল ওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাজা আমাদের খাজা নিজের মার দুধ কত মন পান করেছিলেন এই কথাটা আমি বলবো। এক নম্বর। দুই নম্বর আপনাদেরকে শোনাবো নিয়ত করে এসেছি। ফ্রি ফায়ার কাকে বলে এবং কেমন করে খেলে। ফ্রি ফায়ার খেললে কি কি জিনিস নষ্ট হয় সে সম্পর্কে আলোচনা হবে। নম্বর 3, খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির सबचाইতে বড় কারামত এবং सबचाইতে বড় মুরিদের नाम কি? आप लोग तो खाजा का उर्स मना रहे हैं ना और हम भी मना रहे हैं। बहुत दूर से चल करके आपके दयार में मेरी हाजिरी हुई है। बहुत दूर से आया हूं और आप लोगों की मोहब्बत पे मैं आया हूं। खास करके हमारे जलसा कमेटी के नौजवान खासुल खास उनके तरफ से हमारे लट्टू खान साहब जो बैठे हुए हैं, मैं इनका इज्जत अदब एहतराम करता हूं। 27 साल से इस उर्स से खाजा गरीब नवाज को खाजा अपने मुरीदों से करवा रहे हैं।
और मैं चाहूंगा ये कयामत तक कि उससे ख्वाजा होता रहे ইনশাআল্লাহ তাআলা। এই টাইমটা আমার কিন্তু বসার টাইম হয়ে গেছে, উঠার এই টাইমে আমার ওয়াজ শেষ হবার কথা। যাই হোক, জালসা বিহার পাটনার জালসা নয়, পূর্ণিয়ারও জালসা নয়, কালিয়াচকওয়ালাদের জালসা এটা নয়, মথাবাড়ি তারপরে আপনার মহেরাপুর এসব এলাকার এটা জালসা নয়। জালসা হচ্ছে কমলপুর বাবলা পাঠান পাড়ার লোকের নাকি। জালসা শুনবে কে? পাঠান পাড়ার লোক। জালসা যদি না শুনেন আপনার জালসা খারাপ হবে, আপনার বদনামি হবে। তা আমাদের কি যায় আছে? আপনারা পালাইলে আমরা 10 মিনিটে শেষ করে দেব। যারা এখন পর্যন্ত ঘরের ভিতরে ঢুকে আছেন লেপের ভিতরে, যদি আপনি হিন্দুস্তানের লবণ খেতে পারেন তাহলে খাজার গুণ গাইবার জন্য আপনাকে এই জায়গায় हाजिर होते হবে। क्योंकि आपको और मुझे सबको मेरे खाजा देख रहे हैं। ये हम लोग सुन्नियों का अकीदा है। खाजा देख रहे हैं, सिर्फ देख नहीं रहे हैं बल्कि ये पठानपारा के जमीन पर आए हुए हैं। जोर से बोलो और मोहब्बत से बोलो, आए हुए हैं। जलसा आपका है, मर्जी आपकी। जलसा को आप संभालना चाहते हैं तो आप संभालोगे, और जलसा को अगर खराब करना चाहते हैं तो आपकी जिम्मेदारी है। हम लोगों की कोई जिम्मेदारी नहीं। हम लोग को बुलाए हैं, तकरीर करेंगे इंशाअल्लाह ताला। शायर इस्लाम साहब पढ़ रहे थे, उससे पहले भी शायर पढ़ रहे थे, उससे पहले पीर साहब की तकरीर हुई कि नहीं? आप लोग मस्ती से सुन रहे थे। যাই হোক, আজকের ওয়াজ যে ওয়াজ আমি করব নিয়ত করে এসেছিলাম সে ওয়াজটা আর হচ্ছে না। ওয়াজটা চেঞ্জিং করে দিয়েছি স্টেজে এসে। তাফসিরে কোরআনের বক্তব্য শুনুন, আর যে সাবজেক্ট আমি বলেছি, যে সমস্ত কথা, এই কথার উপর আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। মোহাব্বতের সাথে শুনুন। অনেক দিন তো আপনার চেঁচামেচা চিল্লামিল্লা করে ওয়াজ শুনেছেন। আমি নিয়ত করেছিলাম গোলাম রব্বানী সাহেব যেভাবে হাদিস পড়ে ওইভাবে 4-5টা হাদিস পড়বো, কিন্তু আপনাদের মন মেজাজ যদি ঠিক ঠিকানাতে থাকে, যদি আনতে পারেন। বক্তা বক্তব্য রাখে না, বক্তা শ্রোতারা বক্তাকে বক্তব্য দেওয়া করে। শ্রোতা যদি ঠিক ঠিকানাতে থাকে তো বক্তাও ঠিক হয়ে যাবে। মরা গরু মানে দুর্বল গরু যদি জবাই করে, রাঁধুনি যদি ভালো থাকে তো ওই গরুর গোশকে টেস্ট করে দেবে। আর যদি চর্বিওয়ালা মোটা তাগড়া এটা আমাদের মতন দেখে গরু যদি কিনেন, তাহলে তো ভালো রান্না করেওয়ালা না হয় তো গোশকে পুড়িয়ে ছাই করে দেবে। তাহলে আমরা বক্তব্য যেমনই দিই না কেন, আপনারা যদি শুননেওয়ালা ঠিক ঠিকানা থাকেন ইনশাআল্লাহ আপনার জালসা কামিয়াব হয়ে যাবে। আর খাজা গরিব নওয়াজের জালসা 100% এটা কামিয়াব হবে। বলুন ইনশাআল্লাহ। আসুন নবী মুস্তাফার উপর দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিক মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, অনেক হাজার শানে আপনারা মানকাবাত গজল খুব শুনলেন, আর আমিও ফরমাইশ আমাকে করিনি, কিন্তু আমার এটা মন, এক হাজার শানে আমাকে বলতেই হবে। তারপরে পরে আপনাকে ওয়াজ শোনাবো। অনেক গজল শোনা হয়েছে, বক্তব্য শোনা এখনো মাত্র হুজুর কিবলার হয়েছে, আর এই অধমের হবে। বক্তা কম, ভাববেন না রাত্রে 2টা পর্যন্ত জালসা হবে। আমরা 12টার মধ্যে শেষ করে দেব, চিন্তা করবেন না। আপনারা যদি বলেন না হুজুর বাড়াইতে হবে তো বাড়িয়ে দেব, কমাইতে হলে কমিয়ে দেব, আপনাদের ইচ্ছা। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। খাজা
मेरे हिंद के राजा ख्वाजा ख्वाजा, मेरे हिंद के राजा तेरा नाम ख्वाजा मुइनुद्दीन, तेरा नाम ख्वाजा मुइनुद्दीन, तेरा नाम ख्वाजा मुइनुद्दीन। तू रसूल पाक की आल है, तू रसूल पाक की आल है, तू रसूल पाक की आल है। तेरी ज़ात ख्वाजा ए ख्वाजगा, तेरी ज़ात ख्वाजा ए ख्वाजगा, तेरी ज़ात ख्वाजा ए ख्वाजगा। तुझे बेकसों का ख्याल है, तुझे बेकसों का ख्याल है, तुझे बेकसों का ख्याल है। और आप उर्स मना रहे हैं, जो भी मन्नतें आप करेंगे वो पूरी हो जाएगी इंशाअल्लाह। मेरा बिगड़ा वक्त सवार दे, किससे कह रहे हैं? ख्वाजा से। मेरा बिगड़ा वक्त सवार दे, मेरे ख्वाजा मुझको नवाज दे। मेरा बिगड़ा वक्त सवार दे, मेरे ख्वाजा मुझको नवाज दे। तेरी एक निगाह ख्वाजा 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 ख्वाजा, तेरे एक निगाह की बात है ख्वाजा, एक निगाह दाता, एक निगाह आका, एक निगाह ख्वाजा, एक निगाह तेरे, एक निगाह की बात है। मेरे ज़िंदगी का सवाल है, मेरे ज़िंदगी का सवाल है, मेरे ज़िंदगी का सवाल है। तेरा नाम ख्वाजा मुइनुद्दीन, तू रसूल पाक की आल है। और ये भी बंद दुआओं के साथ मुलाजा फरमाए, मोहब्बत से बोल दीजिए सुभान अल्लाह। मैं गदाए ख्वाजाए चिश्ती हूँ, मैं गदा ए ख्वाजाए चिश्ती हूँ, मुझे उस गदाई पे नाज है। मैं गदा ए ख्वाजा ए चिश्त हूँ, मुझे उस गदाई पे नाज है। मेरा नाज ख्वाजा पे क्यों ना हो, मेरा नाज ख्वाजा पे क्यों ना हो, मेरा नाज ख्वाजा पे क्यों ना हो। मेरा ख्वाजा बंदा नवाज है, मेरा ख्वाजा बंदा नवाज है, मेरा ख्वाजा बंदा नवाज है, मेरा ख्वाजा बंदा नवाज है। तेरी एक निगाह की बात है ख्वाजा, एक निगाह की बात है, मेरी जिंदगी का सवाल है। और नौजवान कमेटी से मैं गुजारिश करूंगा, उनके जानिब से शेर पढ़ रहा हूं, मोहब्बत से बोलो सुभान अल्लाह। तेरी एक निगाह की बात है, मेरी जिंदगी का सवाल है। और वहां पूरे दुनिया के लोग भीख मांगने जाते हैं, जाते हैं कि नहीं? हम लोग के गांव में भिखारी आते हैं, ख्वाजा के दरबार में भी भीड़ लगी हुई है। वली जा रहे हैं वली के पास भीख मांगने के लिए, वली जा रहे हैं वली के पास भीख मांगने के लिए। कहां? वहां भीख मिलती है बेगुमां, वो दरे सखी का है आस्था। वहां भीख मिलती है बेगुमां, वो दरे सखी का है आस्था। वहां सबकी भरती है झोलियां, वहां सबकी भरती है झोलियां। ख्वाजा सबकी भरती है झोलियां, वो दरे गरीब नवाज। नारे
तकबीर, नारे तकबीर, नारे रिसालत, उरूसे खाजा, दरबारे खाजा, दरबारे खाजा, पठानपाड़ा जुबो कमेटी, नारे तकबीर, नारे रिसालत। सुभान अल्लाह, सुभान अल्लाह। की भर्ती वहाँ सबकी भर्ती है झोलियां, वहाँ कहा अजमेर में, वहाँ सबकी भर्ती है झोलियां, वो दरे गरीब नवाज है, वो दरे गरीब नवाज है। और उलमा किराम के कदमों को बोसा देते हुए बंद हाजिर करता हूँ। एक मर्तबा नबी के नाम पे हाथ उठा के बोलो या रसूल अल्लाह। या रसूल अल्लाह। बिल्कुल आप सही सलामत हैं, आप में कोई रुई पुका नहीं लगा है, आप में कोई घून नहीं लगा है। जो ख्वाजा का दीवाना है उससे तो शैतान भी भागता है, तो आप लोग से क्यों नहीं भागेगा? मोहब्बत से बोलिए सुभान अल्लाह। तेरी एक निगाह की बात है, मेरे जिंदगी का सवाल है। अरे मेरा ख्वाजा अताए रसूल है, मेरा ख्वाजा अताए रसूल है, वो बहार चिश्ती का फूल है। वो मेरा ख्वाजा अताए रसूल है, वो बहार चिश्ती का फूल है। वो बहार गुलशान ने फातिमा, वो बहार गुलशान ने फातिमा, वो बहार गुलशान ने फातिमा। चमने आले का निहाल है, चमने आले का निहाल है, चमने आले का निहाल है। ख्वाजा ख्वाजा मेरे हिंद के राजा। और आखिरी बंद दुआओं के साथ मुलाजा फरमाए। मोहब्बत से बोलिए सुभान अल्लाह, और जोर से बोलिए सुभान अल्लाह। सुभान अल्लाह। मैं मरीज़ इश्क मुस्तफा, मैं मरीज़ इश्क मुस्तफा, मेरा मुर्शिद जमाल मुस्तफा। मैं मरीज़ इश्क मुस्तफा, मेरा मुर्शिद जमाल मुस्तफा। मेरी वालिदैन की है दुआ, मेरी वालिदैन की है दुआ। जमीले जमाले के साथ है, जमीले जमाले के साथ है, जमीले जमाले के साथ है। ख्वाजा ख्वाजा मेरे हिंद के राजा। सुभान अल्लाह, सुभान अल्लाह। सैयदना मौलाना मुहम्मद वाला सैयदना। सुभान अल्लाह। रहमानिर रहीम। इहदिना सिरातल मुस्तकीम, सिरातल लज़ीना अनअमता अलैहिम। प्रथम पारा सूरार नाम हलो सूरा फातिहा। কি নাম বললাম? ফাতিহা, যাকে আলহামদু সূরা বলে পরিচিত। যে সূরার টাইটেল হলো উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনের মা। সূরার নাম হলো আলহামদু সূরা, সূরা ফাতিহা। রব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার জিবরাইল, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও, ও নবী আপনি এলান করে দেন, अपने प्रचार कर दें, अपने दुनियावासी के जानिए दे रहा, मक्के के लोगों को बता दीजिए, मदीने वालों को भी बता दीजिए, कुरैश के लोगों को भी पुकार करके बोल दीजिए, ए मेरे सरकार, सारा दुनिया लोग के अपनी बोले दिन जानिए दिन बोले की जानिए दे रहा। ए अल्लाहर बंदा बंदिरा, যখন তোমরা দোয়া করবে, যখন দোয়া করবে, আপনারা নামাজে দোয়া করেন, করেন না? যখন দোয়া করবেন ওই টাইমে বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তার উপর পরিচালিত করো যে রাস্তার উপর চললে খোদা তুমি রাজি হয়ে যাবে। একবার জোরে বলুন মারহাবা। ওই রাস্তার উপর পরিচালিত করুন যে রাস্তার উপর চললে खुदा তুমি राजी हो जावे। खूब मोहब्बत से सुनिए, बहुत लोग यहाँ पर हैं जो कुरान शरीफ नहीं पढ़ना जानते हैं, है कि नहीं? यहाँ पर है कि नहीं? यहाँ तो राम की बात नहीं हो रही है, रामायण के भी बात नहीं हो रही है, और जय श्री राम की बात नहीं हो रही है, बल्कि यहाँ पर हो रही है रसूल पाक की बात हो रही है, जिस पर आपका ईमान है, मेरा ईमान है। खामोशी जिंदगी तुझे जीने नहीं देगी, जीना है दुनिया में तो कोहराम मचा दीजिए। सिराताल लज़ीना अन'अमता आलैहिम, या अल्लाह আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো। তা কোন রাস্তায় পরিচালিত করতে বলেছেন আল্লাহ? সোজা রাস্তা। সোজা রাস্তা কোথায় পাবো? কালিমি পীর সাহেব বলছেন এই রাস্তার উপর চলো, রেজভি পীর সাহেব বলছেন এই রাস্তার উপর চলো, চিশতি পীর সাহেব বলছে এই রাস্তার উপর চলো, আশরাফি পীর সাহেব বলছে এটা ঠিক, জামিল জামালি বলছে এটা ঠিক, মৌলানা আলতাফ বলছে এটা ঠিক, আমার লাট্টু খান ভাই সাহেব বলতেছেন এটা ঠিক, ইনি বলছেন এটা ঠিক, আপনি বলছেন এটা ঠিক, উনি বলছেন এটা ঠিক। কোন রাস্তা ঠিক? ওয়াহাবি বলছে এটা ঠিক, দেওবন্দি বলতেছে এটা ঠিক, ফরাজি আহলে হাদিস তারা বলতেছে এটা ঠিক। কোন রাস্তার উপর চললে আপনার ঈমান মজবুত থাকবে? এ মুসলমান, পাঠান পাড়ার আমার আব্বা জানেরা, মা জননীরা, মন দিয়ে শুনুন, আপনাকে রাস্তা খুঁজতে গেলে ওই কোরআনকে জিজ্ঞাসা করুন, এই কোরআন তুমি বলে দাও কোন রাস্তার উপর চলবো। কোরআন বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমার নবী বলে দিয়েছেন, ও মক্কাবাসীরা, মদিনাবাসীরা, দুনিয়ার লোকেরা শোনো, ও মা বোনেরা আপনারাও মন দিয়ে শোনো। আমার নবী বলে দিয়েছেন, ও আমার উম্মত উম্মতিরা শোনো, আল্লাহর ইনআম আছে নবীগণের উপর, নবীদের রাস্তার উপর চলো, সিদ্দিকিনের রাস্তার উপর চলো, শুহাদার রাস্তার উপর চলো, সালেহিনদের রাস্তার উপর চলো। আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি নবীকে কি দেখেছেন আপনারা? अभी नबी के देखे हैं आप? नहीं देखे हैं? क्यों नहीं? क्यों नहीं देखे? आप कहिएगा उस वक्त हम पैदा ही नहीं हुए थे, यही नहीं कहिएगा। वो देखना अलग है, आपने ख्वाब में कभी सरकार को देखा है? तो देखने की जगह पर आप रहोगे तब तो नबी को देख पाओगे, जलसा नहीं सुनोगे, घर में जाके सोओगे तो कैसे देख पाओगे? আর আজকে যে জালসার শেষ দোয়া করে যাবে 40 দিনের মধ্যে নবীর সঙ্গে তার স্বপ্ন জগতে দেখা হবে। জোরে বলো সুবহানাল্লাহ। ফোন করবেন আমাকে, নম্বর দিয়ে যাব, ইনশাআল্লাহ স্বপ্ন জগতে দেখা হবে। শেষ দোয়া নিয়ে যাবে। ভাববেন না যে আপনাকে রুখার জন্য বলছে, না, রুখার জন্য নয়। নবী আমরা দেখে নাই, সিদ্দিকিন দেখেছি না, সালেহিন দেখেছি, সেই রকম সালেহিন দেখে নাই। আমরা শহীদ গণ ইমাম হোসেনকে দেখেছি না,
তাদেরকেও আমরা দেখে নাই। খাজাকে আপনি দেখেছেন না? হুজুর মখদুমে আশরাফ সিমনা হুজুর কিবলাকে দেখেছেন? রাজা উনি, বাদশাহ। আমার খাজা মঈনুদ্দিনকে দেখেছেন না? দেখেন নাই। হুজুর আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ আলাইহি আপনি দেখেছেন না? কেন? আপনার দিলকে জিজ্ঞাসা করুন, কেন দেখতে পেলাম না? আমেরিকার লোক খাজা আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ আলাইহি দেখতে পাচ্ছে স্বপ্ন জগতে, বিহারের লোক দেখতে পাচ্ছে, আপনার জেলাতে 4-5-10 কিলোমিটার দূরের মধ্যে সিরাজুনাকে পাক রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে। কেন আপনি দেখতে পেলেন না? আপনার দিলের মধ্যে, আমার দিলের মধ্যে সেই মোহাব্বত ভালোবাসা নিয়ে উজু করে আমরা ঘুমাই না। যদি আমি নামাজ পড়ে উজু করে যদি ঘুমাই, যাকে মনে করব তাকে দেখতে পাবো। জোরে বলো। जिसको चाहेंगे वही दिखाई दे। আপনি বেওযু হোকর কে কোন জায়গা থেকে আসি, হাতে পায়ে কাদা মাটি লেগে থাকছে, ওইটাই বিছানে উঠে যাচ্ছে। উজু করে তো ঘুমাই না আমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ওযু করে ঘুমাবে, মা আপনারাও শুনুন, আপনারাও উজু করে ঘুমাবেন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জয় রাহমাতুল্লাহ আলাইহির মা উম্মুল ওয়ারা ফাতেমা বিনা উজুতে খাজা মঈনুদ্দিনকে দুধ পান করাতেন না। আমার খাজা কোনোদিন বিনা ওযুতে দুধ পান করতেন না। সুবহানাল্লাহ। ইনাদেরকে পেলেন না? আল্লাহর নবী বলে দিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এ আমার উম্মত উম্মতিয়ারা, তুমি নবীকে দেখতে পাওনি, সিদ্দিকিনকে পাওনি, সাহাবীকে পাওনি, শুহাদাকে পাওনি, তাহলে নবীকেও পাওনি। কিন্তু নবীর বিদ্যার ওয়ারিস হচ্ছে আলিম উলামারা। যেই মাওলানাকে দেখে খোদা মনে পড়ে যাবে, যেই মাওলানাকে দেখলে নামাজ মনে পড়ে যাবে, ইবাদত মনে পড়ে যাবে, ওই মৌলানাকে মোহাব্বত করো। ওই মৌলানাকে মোহাব্বত করলে আল্লাহ নবী তোমাকে স্বপ্ন জগতে দেখা দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফ কত পারা? 30 পারা নাকি? তো কোরআন শরীফ 30 পারা। আর আমি বলেছিলাম প্রথম আমি বলবো, আপনি জানেন আমি আদায় করলো 5 মিনিট করব। কয় মিনিট করলাম? 5 মিনিট ঘড়ি দেখে। শুধু আদায় করলে হবে না, ওয়াজ শোনাবো আপনাদেরকে, চিন্তা করবেন না। सुबहान अल्लाह। हदीस में मैं पढ़ूंगा, मचल जाओगे, झूमोगे, परेशानी दूर हो जाएगी। 5 মিনিট আদায় করব কার জন্য? খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি। তাহলে কি বলা হয়েছে? কোরআন বলেছে আলিম উলামাকে মোহাব্বত করুন, ভালোবাসুন। যে আলিম উলামা শুধু মৌলবি নয়, এক একটা টলবি আছে আমাদের মতন দাড়িওয়ালা, ওই টলবির কাছ থেকে দূরে থাকতে বলা হয়েছে। শুধু দাড়ি পাগড়ি চুব্বা থাকলে যে মৌলবি তা নয়। আল্লামা জালালউদ্দিন আমজাদি রহমাতুল্লাহ আলাইহি একটি কিতাবের মধ্যে বলেছেন, কিতাবের নাম হলো ইলম উলামা, বিদ্যা এবং বিদ্যা অর্জনকারী। বইয়ের মধ্যে লিখে দিয়েছেন, বেশিরভাগ যারা মৌলবি সেজে থাকবে তাদেরকে জাহান্নামের লোকরি করা হবে, আর ওই জাহান্নামের লোকরি থেকে জাহান্নামীকে পুরানো হবে। যারা ডুপ্লিকেট টলবি তারা ঘুরে বেড়ায়, কিন্তু আল্লাহর কথা বলা হয়েছে, আলিম উলামার কথা বলা হয়েছে। পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যদি বিদ্যা টিকে যায়, আলিম উলামার নবীর ওয়ারিস হিসাবে আলিম উলামার কাছে বিদ্যা টিকে যাবে। আজকে মাওলানা আনওয়ার সাহেবকে জিজ্ঞাসা করো না, মাওলানা আলতাফ সাহেবকে জিজ্ঞাসা করো না, আর অন্যান্য উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করো না। এ মুসলমান, এ আমার পাঠান পাড়ার আব্বা জানেরা, মা জননীরা, তাহলে কাকে জিজ্ঞাসা করলে আল্লাহ রাব্বুল আমিন আমাকে সোজা রাস্তায় নিয়ে যাবে? আজকে হচ্ছে উরসে খাজা। উরসে খাজার কথা আমি বলবো, অন্য জায়গাকার বলবো না। এ মুসলমান, কোরআন শরীফ কত পারা? 30 পারা। আর আমার খাজা মায়ের দুধ কত মন পান করেছে জানেন আপনারা? শুনবেন? এটা কোনোদিন শুনেননি? আমার মন বলছে এটা কোনোদিন শুনেননি। খাজা মঈনুদ্দিন নিজের মায়ের কত মন দুধ পান করেছে কি জানেন? জানেন না। কিন্তু যে কোনো জিনিস সহজে বলা যায় না। সহজে বলা যাবে? বলা যাবে?
আপনারা মাছ খান তো মাছ, अरे बंगाल में मछली है ना, तो माछ खान तो छिप छिप ना की बोले बंसीते माछ धरे, तार टेस्ट आलादा। আর কালিয়া চকে মার্কেটে বিক্রি হয় তার টেস্ট আলাদা, পুকুরের মাছের টেস্ট আলাদা, ফারাক্কার ওই নদীর মাছের টেস্ট আলাদা। কিন্তু নিজে থেকে বংশীতে ধরবেন 1.5-2 ঘন্টা ধরে একটু ট্যাংরা উঠলো, তার টেস্ট কিন্তু সবচেয়ে বেশি। তার থেকে বেশি হয় কি না? অনেকক্ষণ পরিশ্রম করে এবার এবার ধরবে এবার ধরবে বলে। यूट्यूब चैनल वालाराও ভাববেন যে হুজুর উঠে উঠে কি ধরলো এটা। इंशाल्लाह आप लोग परेशान नहीं होइए, बेफिक्र होके बैठिए। তো সুবহানাল্লাহ, টাইম হিসাবে আমাকে বক্তব্য চেঞ্জ করতে হয়েছে। তাহলে ওই ট্যাংরা মাছ ধরতে গেলে 1.5-2 ঘন্টা ধরে অপেক্ষা করে খেতে টেস্ট আলাদা। তাহলে আপনাদের মধ্যে কোন ভাই আছেন, বেশি লোক বলবো না, 8 কুইন্টাল চালের দরকার, একজন ব্যক্তি করে 8 জন যদি 1 কুইন্টাল করে চাল দিয়ে দেন, ইনশাআল্লাহ তাআলা আমার খাজা মার দুধ কত পান করেছেন আমি বলে দেব। জোরে বলো সুবহান। আছেন কোন ভাই? মাত্র 5 মিনিট। 1 কুইন্টাল করে যদি না হয়তো 1 মণ করে, এখন বস্তা হয়ে গেছে 25 কেজি। সুবহানাল্লাহ, 25-16 জন ভাই আমার 25 কেজি করে যদি দিয়ে দেন। 1 নম্বর লিখেন ভাই তাড়াতাড়ি, 5 মিনিট টাইম। আর দেখেন 11:51, 12টার মধ্যে শেষ, তার আগে শেষ করে দিতে পারি। একজন হলে কি নাম আপনার? পাঠানপাড়া জামশেদ সাহেব, এক বস্তা, এক বস্তা। দ্বিতীয় নম্বর কে আছে? খাজার দিওয়ানা। দেখবো আমি ফার্স্টে খিচুড়ি খেয়েছি, খাওয়ার পরে এত টেস্ট লেগেছে। আমার খাজা তো লঙ্গর আম করে রেখেছেন আপনারা 27 বছর ধরে। কত বছর ধরে করছেন? 27 বছর ধরে কে করছে? আপনারা দিচ্ছেন। আপনারা যখন দিতে হবে দেরি করে লাভ নাই। প্রত্যেকটা বাড়িতে মা জননী 5,000 টাকা করে খরচা মায়েদের হয়েছে। দূর দরাজ থেকে মেহমান যারা এসেছে, অনেক দূর থেকে মেহমান এসে কিনা, মেহমান এসেছে, বাড়িতে ঈদের মতন হয়ে আছে। যে বাড়িতে আমি ছিলাম ওই বাড়িটাও সেজে গুজে আছে, সব বাড়িটা সুন্দর হয়ে আছে। দূর দরাজ থেকে বিটি এসেছে, জামাই এসেছে, বিহাই এসেছে, বিহাইন এসেছে। কম করে এক একটা বাড়িতে 5,000 টাকা করে খরচা, 14, 15, 16 লাখ টাকা খরচা করেছেন এই খাজার মোহব্বতে। মাত্র সুবহানাল্লাহ 1 বস্তা করে চাল 16টা লোকের কাছে সুবহানাল্লাহ আমি চাইবো, দিয়ে বলে দেবো খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জয় রহমাতুল্লাহ আলাইহি মার কত দুধ পান করেছিলেন। একজন ব্যক্তি হলো। দ্বিতীয় কোন ভাই আছেন? 25 কেজি চাল, একটু তাড়াতাড়ি বলেন। হাজী সাহেব, হাজী সাহেব উপরে বসুন। হাজী সাহেব যারা আছেন একটু উপরে বসুন, উপরে চলে আসুন, চলে আসুন হাজী সাহেব। আরে আপনার তো কাবাকে জিয়ারত করেছেন, আমিও নিচে বসতাম যদি বক্তা না হতাম, আপনাদের সাথে আমিও আছি। 2 জন ব্যক্তি হলো। 3 নম্বর কি আছেন? কি নাম? আফসার খান নাকি? 4 নম্বর ব্যক্তি একটু তাড়াতাড়ি বলুন। আসু খান 4 নম্বর, আসু শেখ 5 নম্বর কি নাম? পারুল, মাশাআল্লাহ। 6 নম্বর সাবদুল, সাবদুল। মুখেতে বুঝে যাবে, লবে কি বলছে বলা যাবে। সাবদুল 6 নম্বর হলো। 7 নম্বর একটু তাড়াতাড়ি বলবেন। 25 কেজি চাল, না জানে কত টাকা এদিকে যাচ্ছে আপনাদেরই খাবার জন্য, মেহমানের জন্য আপনাদের ব্যবস্থা। 7 নম্বর হলো, 6 নম্বর হলো। 7 নম্বর কোন ভাই আছেন? একটু আঙ্গুল টুলান তাড়াতাড়ি, ইনশাআল্লাহ বলে দেব আমি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। দেখেন কি নাম? রোজু ভাই। 7 নম্বর হলো। 8 নম্বর দেখি কে আছে? 1 বস্তা। আপনি ভাববেন যে আমি দিয়ে দেব না, খাজার দরবারে একজন দেওবন্দি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একজন দেওবন্দি ফতোয়া দিতেছে তুমি বাপ মাংনা শিরিক হ্যায়, বিদাত হ্যায়। শিরিক শিরিক করে বিদাত বিদাত করে মারা গেল। কিন্তু যখন কেউ দিল না তাকে, লাস্টের বেলায় সুবহানাল্লাহ ওই দেওবন্দের কাছ থেকে দাওয়া করেলো, বলল আল্লাহ গো তোমার বান্দা খাজা গরিব নওয়াজের দেখো কত বড় কারামত, আমাকে যদি ভিক্ষা পেলাম একজন দেওবন্দের কাছ থেকে আল্লাহ খাজা মঈনুদ্দিন দিলিয়ে দিল। জোরে বলো সুবহান। 7 নম্বর হলো। 8 নম্বর কোন ভাই আছেন?
খাজার দিওয়ানা এখানে আছেন। এখানে খাজার দিওয়ানা নামে খুব সুন্দর গজল আজকে লিখেছি, খুব সুন্দর স্পেশাল গজল আমি লিখে এসেছি জালসার উপর, আজকে এখনই লিখলাম ঘরে। 8 নম্বর কোনো ব্যক্তি পাওয়া যাবে না। এটাতে 4 কুইন্টাল হলো, কত মন লাগে? কি নাম? আনসারুল সাহেব 1 বস্তা। আনসারুল সাহেব 1 বস্তা, কত চাল লাগে? তাহলে 50 1 কুইন্টাল আর 2 কুইন্টাল হলো, 3 কুইন্টাল আরো। সুবহানাল্লাহ, 1 কুইন্টাল আরো 4 জন ব্যক্তি 25 কেজি করে দিয়ে দেন, ইনশাআল্লাহ তাআলা চালের ঝামেলা শেষ হয়ে যাবে। খাজা মঈনুদ্দিনের চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহির কথা বলে দেব ব্রাদার। আচ্ছা নবীন ভাই 4 জন ব্যক্তি দেখি খাজা কাকে হাত তোলা উঠা করেছে, জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন ভাই আমার, কি নাম আপনার? রাজীব সাহেব। রাজীব সাহেব ছিলেন নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আর 3 জন ব্যক্তি আরো বাকি আছে 25 কেজি করে, দেখি কোন ভাই দ্বিতীয় নম্বর কোন ভাইয়ের হাত উঠছে? চাল দান করা, দান করার জন্য আমি এখন হাদিস পড়বো একটা, তাড়াতাড়ি করে হাদিস পড়বো। আরো আছেন কোন ভাই? চাল আপনাকে দিতে হবে এমার্জেন্সি। দেখেন সুবহানাল্লাহ, দেখেন ভাই অত দূরে বসে আছে, দেখেন আসাদুল সাহেব সুবহানাল্লাহ হয়ে গেল। আর আর দুইজনা ব্যক্তি বাকি, দেখি ফার্স্ট আর সেকেন্ড। শাহরুখ খান সাহেব একটা, সুবহানাল্লাহ। আর একজনের ব্যক্তি, তাহলে হয়ে যাবে। এটা হলো কত? 11 12 জন, 4 4 8 4 12। হ্যাঁ রাকিবুল সাহেব সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারা লাগাও, নারে তাকবীর, নারে রিসালাত, রাসূলুল্লাহ, মখদুম আশরাফ सिमना का दामन, साहिब कचौथा का दामन, मसलके आला हजरत, उर्से ख्वाजा मोइनुद्दीन चिश्ती, उर्से ख्वाजा हिंदल वली, हिंदुस्तान के राजा मेरे ख्वाजा। জি হাজি সাহেব মাশাআল্লাহ 1200 টাকা, দেখেন গো হাজি সাহেব মানে। আসসালামু আলাইকুম। আমাদের গত বছর যে উরুসে খরচা হয়েছিল, এটাও আমার বিরাট সৌভাগ্য কি জীবনে দেখলাম। 1,52,000 খরচা হয়েছে আমাদের। 5,000 টাকা থেকে শুরু হয়েছিল আজকে উরুস। আমি 27 বছর, 27কে ভুল করেছে, আমাদের 28 হবে, 28 বছর চলছে। তো আমরা কোন জায়গায় পৌঁছিয়েছি সেটা নিজের কলবে হাত দিয়ে যদি জানতে পারে, এগুলো কথা বলা যায় না, গায়বী কথা। পাঠানপাড়া আমার অনেক ভালো আছে, গরিব আছে গাঁও, গরিব আদমি দান করে আর গরিব লোকই কাজ করে। শোনো না, আজকে বলে দিচ্ছি, আমি তো চলে যাবো দুনিয়া থেকে। গরিব শুরু করেছিল আর ওই গরিবই দান করছে আজকে। গরিব খুব ভালো আছে, তারাই জান্নাতে যাবে। বেশক বেশক। খাজা গরিব নামাজ ছেড়ে যাবে না। আমি আগেও বলেছিলাম, কত পীর সাহেব নিয়ে আসলাম, কতজনকে নিয়ে আসলাম। আমাদের বুজুর্গ কবরে সব শুতে আছে, তারা চলে গেছে দুনিয়া থেকে। ওর কবর জিয়ারত করাচ্ছি গিয়ে, ওরা নেকি পাচ্ছে না, আমরা পাচ্ছি না। গোটা গ্রামবাসী নেকি পাচ্ছি আমরা, পয়সা তো আমরা উড়িয়ে দিচ্ছি গিয়ে। কিন্তু এইটা বছরের একবার, যে ঈদে আসে না ছেলে মেয়ে, কুরবানিতে আসে না, সেই উরুসে আসে আজকে, সেজে গুজে সবাই আসে বাড়িতে। আমাদের জামালি সাহেব হিসাব দিল, 12 লক্ষ টাকা হিসাব। 12 লক্ষ টাকায় খরচ হয়েছে এবছরে, এবছর হবে। একটা বাড়িতে 4 থেকে 5,000 টাকা খরচা হয়। কার নামে? খাজা গরিবের নামে। খাজা গরিবই দিচ্ছে, খাজা গরিবই তোমাদেরকে দিচ্ছে, খাজা গরিব দিচ্ছে। আমাদের গ্রামে তুমি চিন্তা করে দেখো, আমার নিজের হোসে আমি একবার জালসা শুনেছিলাম, নিজের হোসে। পাঠানপাড়া জালসা হতো না, কোনোদিন জালসা হতো না, একটা ওইখানে মসজিদের ওখানে হয়েছিল আমাদের হোসে। এই উরুস করে আজ 28 বছর ধরে এত টাকা খরচা করে তোমরা কত ভালো আছো, কত ভালো আছো, আরো থাকবা তোমরা।
এটা আমিন। জীবনে ছাড়বে না, এটা ফকিরি রাজ আছে। আমিন আমিন বেশক। সব কথা সবাইকে বলা যায় না, যে জিনিসগুলো করা যাচ্ছে, কোথায় কোথায় থেকে লোক আসছে, ইনি কোথায় থেকে এসছে, হাজার আশিক না হলে আসে না, হাজার আশিকরাই সব এখানে এসছে। ওই যে পান্ডুয়া থেকে পিরানা পীর থেকে হাফিজ সাহেব এসে হাজির হয়ে জালালউদ্দিন আসার পীর মাদ্রাসার শুনেছে চলে আসে। তো আশিক আছে। আমি এটাই বলবো তোমাদেরকে, তোমরাই সব অ্যারেঞ্জমেন্ট করছো, তোমরাই সব কিছু করছো করে আজকে এত দূর পৌঁছিয়েছে, এটাকে চালিয়ে যাবে। আমার যত ছোট ছোটরা সবাই আছে, বড় হচ্ছে, বয়স্ক লোকেরা আজ আছে কাল চলে যাবে, কিন্তু সিলসিলাটাকে জারি রাখবে, অভাব হবে না। নিজেকে একটু চিন্তা করে দেখবে, অভাব হবে না ইনশাআল্লাহ। হাজা গরিব নামাজ কাউকে খালি ফিরায় না। আজকের দিন যে 6 রজব, এ মারাত্মক দিন, কোন ফকির আমাদেরকে দিয়েছিল বলে এই দিনটা ধরা গেছে, এমনি আসেনি এই দিনটা। 6 রজব ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আজকে কত ঠান্ডা ছিল, আমি নিজে ভাবছিলাম বসতে পারবো না, আমি সকাল থেকে বাড়িতে বেরোই না ঠান্ডাতে, এত ঠান্ডা, এখন বসে আছি। উনার নিগাহ কারাম বহুত বড় করম আছে। এটাই বলছি তোমাদেরকে, যা সাকো স্বার্থ সম্বন্ধে দান করবে, দান খালি যায় না, দান ওটাই হচ্ছে বাবা মার জন্য, নিজের জন্য, নিজের শরীরের জন্য ভালো জিনিস। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন এই পাঠান পাড়ার এত প্রশংসা শুনলাম, তাহলে আমি এই গজল যেটা বেঁধেছি সেটা আপনাকে শোনাই। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, হাত উঠাকে বলো ইয়া রাসূলুল্লাহ। পাঠান পাড়া के नौजवान, पठान पारा के नौजवान कमेटी मस्ते में पुकारे ख्वाजा ख्वाजा, मस्ते में पुकारे खाजा खाजा मस्ते में पुकारे ख्वाजा ख्वाजा। पठान पारा के नौजवान कमेटी, पठान पारा के नौजवान कमेटी मस्ते में पुकारे ख्वाजा ख्वाजा, मस्ते में पुकारे ख्वाजा ख्वाजा। ख्वाजा 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 ख्वाजा, हर दिल ए पुकारे ख्वाजा ख्वाजा, वो दिल ये पुकारे ख्वाजा ख्वाजा, सब दिल ए पुकारे ख्वाजा ख्वाजा। अरे भारत बोले, भारत बोले, भारत बोले, सिर्फ हम ही नहीं, अमेरिका पुकारे ख्वाजा ख्वाजा, अमेरिका पुकारे ख्वाजा ख्वाजा, अमेरिका पुकारे ख्वाजा ख्वाजा, अमेरिका पुकारे ख्वाजा ख्वाजा। सुभान अल्लाह। भारत में ख्वाजा जी आए, हक़ भारत में ख्वाजा जी आए, अजमेर की धरती जगमगाए, भारत के ख्वाजा जी आए, अजमेर की धरती जगमगाए। फिर पंडित बोले, फिर पंडित बोले, ब्राह्मण बोले, फिर पंडित बोले, ब्राह्मण बोले, सब मिल के पुकारे ख्वाजा ख्वाजा, सब मिल के। मेरा हिंद के राजा ख्वाजा ख्वाजा, मेरा हिंद के राजा ख्वाजा ख्वाजा, मेरा हिंद के राजा खाजा खाजा। पठान पारा के नौजवान कमेटी मस्ते में पुकारे ख्वाजा ख्वाजा, मस्ते में पुकारे। खाजा खाजा। अब पठान पारा में ख्वाजा का दीवाना, जोर से बोलो सुभान अल्लाह। अरे आप लोग दीवाना ही तो है जो लंगर लुटा रहे हैं। पठान पारा में ख्वाजा का दीवाना, दीवानी भी आज आए हुए, दीवानी
भी आज आए हुए 27वीं 28वीं उर्स ख्वाजा में 28वीं उर्स ख्वाजा में हर 28वीं उर्स ख्वाजा में 28वीं उर्स ख्वाजा में हर ख्वाजा पुकारे ख्वाजा ख्वाजा हर ख्वाजा पुकारे ख्वाजा ख्वाजा। और आखिरी बंदुआओं के साथ इरशाद हो, इरशाद जोर से हो। बोलिए सुभान अल्लाह। सुभान अल्लाह। গোটায় গ্রাম মিলে কমিটি বানিয়েছেন নাকি? जी ভাই রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। मोहब्बत से हाथ उठा के बोलो या रसूल अल्लाह। या रसूल अल्लाह। लड्डू खान बोले यासिर सरीगुल से, मोहब्बत से बोलो सुभान अल्लाह। जी सुभान अल्लाह। इन्होंने बोला नहीं हमको, ভাববেন না যে ওনারা কমিটির লোক বলেছে আমার নামে পড়তে, এটা ভুল, মাফ করবেন। আমি নিজের ইচ্ছায় লিখলাম, দেখলাম পোস্টারে যে নাম আছে। লাড্ডু খান বলে यासिर सरीगुल से, अहमद अली खान बोले अफसर से, लाडू खान बोले यासिर सरीगुल से, अहमद अली खान बोले अफसर से, राजो सिकंदर ने भी आकर, राजो सिकंदर वाह 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 वाह। राजो सिकंदर ने भी आकर कहा जमील जमाले पुकारे ख्वाजा ख्वाजा, जमील जमाले पुकारे ख्वाजा ख्वाजा, जमाले भी पुकारे ख्वाजा ख्वाजा, जमाले भी पुकारे ख्वाजा ख्वाजा। पठान पारा के नौजवान कमेटी मस्ते में पुकारे ख्वाजा ख्वाजा ख्वाजा, मेरे ख्वाजा हिंद के राजा। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौला সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাকে বলবো সুবহানাল্লাহ। একবার হাদিস শোনাচ্ছি, জোরে বলো সুবহানাল্লাহ, और जोर से बोलो सुभान अल्लाह। इंशाअल्लाह ईमान ताज़ा हो जाएगा, आपकी परेशानी दूर हो जाएगी, आप मचलने लगोगे और झूमने लगोगे। ए मुसलमानों गौर से सुनो, ए আমার মা জননীরা, আপনারা মোহাব্বতের সঙ্গে সামাত করো না, ইনশাআল্লাহ আপনার দিল বাগো বাগ হয়ে যাবে, আপনার পরেশানি দূর হয়ে যাবে। হাদিস আপনাকে শোনাচ্ছি, হযরত হাদিস শুনো না, मोहब्बत बोलो सुभान अल्लाह। अन साद बिन उबादा रदियल्लाहु ताला अन्हु क़ाला या रसूल अल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इन्ना उम्मी सादिरा क़द मातत फ़अय्यु अस्सदक़ति अफ़ज़लु क़ाला अल माउ फ़हबरा बिरा व क़ाला हाज़िही लि उम्मी साद। जोरे बोलो সুবহানাল্লাহ। হযরতে সাদ বিন ওবাদা একজন সাহাবীর নাম, কি নাম বললাম? সাদ বিন ওবাদা। হযরতে সাদ বিন ওবাদা, খাজার নাম বলছি আমি, কত মন দুধ পান করলেন, ভাববেন না যে আমি বলবো না, বলবো। সাদ বিন ওবাদার মা ইন্তেকাল করে গেছে, নবীর দরবারে হাজির হাবিব ইয়া রাসূলুল্লাহ, মা মারা গেছে, মায়ের নামে যদি কিছু দান করি তো দান দেওয়া যাবে কি যাবে না? মায়ের নামে যদি কিছু খেরাত করি তো করা যাবে কি যাবে না? बिरादरान मिल्लत इस्लामिया हजरत साद बिन उबादा রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরশাদ করলেন, আমার বিশ্ব নবী বলতেছেন, হাজির নাজির নবী বলতেছেন, গায়বের সংবাদদাতা নবী বলতেছেন, এ সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনো শোনো, হ্যাঁ মায়ের জন্য দান করা যাবে। বলে কি দান করব? আমার নবী মুস্তাফা বলতেছেন, যে দানটা সুবহানাল্লাহ উত্তম হচ্ছে ওই দানটা তুমি করো। বলে কি দান? সুবহান আল্লাহ, একটি ইঁদারা বানিয়ে দাও চৌরাস্তার উপরে, চৌরাঙ্গি রাস্তার উপরে একটি ইঁদারা বানিয়ে দাও, আর ওই ইঁদারার উপরে তোমার মায়ের নাম লিখে দাও। সুবহানাল্লাহ, তোমার মার নাম লিখে দাও। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া হযরতে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ইঁদারা বানিয়ে দিলেন, আর বানিয়ে দেওয়ার পরে পরে ইঁদারার উপরে মায়ের নাম লিখে
খেদিরেরা একজন সাহাবী বলতেছে হাবিবি ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন ডান হাতে দান করো বাম হাত যেন না জানে আজকে আপনি সাইন বোর্ড লাগাতে বললেন সুবহানাল্লাহ নবী গো ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না আমার বিশ্ব নবী বলেন ইয়াসিন নবী বলেন তাহা নবী বলেন মুজাম্মিল নবী বলেন মুদাসসির নবী বলেন এ সাহাবা কিরাম দান হচ্ছে দুই প্রকারের এক দান হচ্ছে ডান হাতে করো যেন দুনিয়ার কোনো লোক না জানে তোমার বাম হাত না জানে আর একটি দান হচ্ছে প্রকাশ্যে করো তোমার দেখা দেখি যে দান করবে ওই দান তোমার মায়ের নামের নেকে লেখা থাকবে জোরে বলো সুবহানাল্লাহ। দুই প্রকারের দান হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি দেখবেন অনেক মহিলার হোঁটায় ব্যথা হয়ে যায় কোমর ঝুঁকে যায় শরীরের ক্যালসিয়াম শেষ হয়ে যায় বেরাদারা এ ভাই বেরাদার বন্ধুরা আজকে কি দরকার ছিল গোরস্থানে সুবহানাল্লাহ দোয়া খায়ের করার জন্য ইনার কি বাপত্তি সম্পত্তি ছিল না কমিটির কোনো লোকের ছিল না না সারা দুনিয়ার এলাকার লোকের জন্য করলেন কমিটি করলেন আপনারা করলেন মোহাব্বতের সাথে আমিও গেলাম পীর সাহেব হুজুর গেলেন কারণটা এইটা যারা মারা গেছে ইন্তেকাল করে গেছে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে তারা ভাবিয়েন না মারা গেছে না मौत से किसको रिश्तेदारी है रिश्तेदारी है आज हमारी कल आपकी बारी है কিছুক্ষণের জন্য মৃত্যু হয়েছে আপনার আকীদা আমাদের আকীদা আজকে কবরবাসীরা আত্মা এই জায়গা হাজির আছে জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আত্মা হাজির আছে বলে এটা রুহে মাগফিরাত করা হয়েছে তাহলে অনেক মা বাচ্চাকে দুধ পান করায় আমার খাজা কত মন দুধ পান করেছিলেন 40 মন জোরে বলুন আরে মারহাবা বলুন মারহাবা আরেকটু জোরে বলা লাগবে মারহাবা। কত মন বললাম কম বেশি 40 মন ইতিহাসের পাতা খুলে দেখুন এ মা জননী শুধু খাজাই নয় প্রত্যেকটা মা নিজের বুকের স্তনের দুধ সন্তানকে কম বেশি 40 মন পান করায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনিও 40 মন পান করেছেন ইনিও করেছেন আমিও করেছি আমার দাদাও করেছেন কমিটির লোক আপনারা সবাই করেছেন মা আপনারাও করেছেন তো মায়েরা একটু কম পান করে ছেলেরা একটু বেশি পান করে কম বেশি 40 মন তাহলে যে মার দুধ আপনি 40 মন পান করেছেন ওই মায়ের জন্য গায়ের দুধ 500 করে দিতে পারি না আমরা কেমন আমরা মার সুবহানাল্লাহ বেটা আমরা মার কেমন সন্তান সুবহানাল্লাহ আজকে মাজারে চাদর আমরা 5000 10000 টাকার দামের দিয়ে দিতে পারছে কিন্তু মার গায়ে সুবহানাল্লাহ ছিঁড়া ফাটা চাদর থাকছে কিন্তু ওই মা জননীর গায়ে যদি আপনি 5000 টাকার চাদর দেন আপনি যত নেকি করুন না কেন যত ইবাদত আপনি করুন না কেন সুবহানাল্লাহ যদি মা আপনার কাছ থেকে নারাজ হয়ে যায় বাবা যদি আপনার কাছ থেকে নারাজ হয়ে যায় তাহলে সমস্ত ইবাদতকে ঝুলিয়ে রাখা হবে যতক্ষণ পর্যন্ত মা রাজি হবে না ততক্ষণ পর্যন্ত খোদা রাজি হবে না যতক্ষণ পর্যন্ত মা রাজি হবে না খাজা মঈনুদ্দিন চিশতি রাজি হবেন না যতক্ষণ পর্যন্ত মা রাজি হবে না মাখদুমে আশরাফ সিমনা রাজি হবেন না যতক্ষণ পর্যন্ত মা রাজি হবে না হুজুর আলা হযরত রাজি হবেন না যতক্ষণ পর্যন্ত মা রাজি হবে না এই জননী মা যতক্ষণ পর্যন্ত राजी হবে না नबी मुस्तफा राजी হবে না इसीलिए कहने वालों ने कहा है जब माँ जैसी जहां में कोई औरत न मिलेगी मक्का की बारियात से कोई औरत न मिलेगी जोरे बोलो সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ওই মায়ের নামে দান করলেন সাদ বিন ওবাদা 1 লাখ নয় 20,000 রিয়াল কত বললাম আমি 20,000 রিয়াল একটা ইন্দারা বানাইলেন আজকে খাজা গরিব নওয়াজের মোহব্বতে মাত্র 1 টিন করে তেল 6 রজব 6 জন ব্যক্তি 6 রজবে দেখছি খাজার উরুসের দিওয়ানা কে আছে 6 রজবে 6 জন ব্যক্তির কাছে আমি 1 টিন করে তেল চাই উরসে খাজা গরিব নওয়াজের জন্য আছেন সুবহানাল্লাহ এখানে কোন যোগ্য বাপের যোগ্য ছেলে আর দেখেন মাশাআল্লাহ নারে তাকবীর নারে আমিউল খান সাহেব
আরে আমি যে আর সব আমারই বংশ, আমরা খান বংশ, আমারই সব সালমান খান, পাঠান খান সব আমরাই আছি। সুবহানাল্লাহ দেন। আমিন খান সাহেব আমাদেরই বংশ, খান সাহেব কি নাম? সালমান খান, উনারই ভাই। 1 3 তেল। 2 নম্বর হলো 6 রজবের খাজা। সুবহানাল্লাহ। 2 3 নম্বর কোন ভাই আছেন দেখি কার কাছ থেকে খাজা নাওয়া করাছে? अरे देता तो खुदा है लेकिन जरिया मेरे ख्वाजा है। ख्वाजा के जरिए मिलता है। नारे तकबीर, नारे रिसालत। सद्दाम आचिनतला থেকে 5786 টাকা, আচিনতলা থেকে 5786, আর আমার পাঠানপাড়া থেকে 5786 হলো না? অবশ্যই হবে। একজনা হলো না? ইনশাআল্লাহ তাআলা গতবার আমি তো আদায় করছিলাম। সারে যাদের নামে আমি পড়লাম গজল, ওনাদেরকে 3 ফিল নিব না, ওনাদের কাছে গরুর দাম নিব। ওরা 3 ফিল কত কষ্ট করে গজল বেঁধেছি জানেন? সব আপনারা ভাগ মিলে 7 ভাগে একটা গরু হয় কিনা? তা 6 ভাগে একটা গরু করবেন। 6 জন তো আপনারা মনে হয় কয়জন আছে? 6 জন নাকি? 6 জন মিলে একটা ছোট্ট মোটো গরু দেখে দেখেন 1 2 3 4 5 6 7 জন। আরে বাহ, এমন 7 ভাগে কুরবানি হয়ে গেল। তাহলে এই 7 জনের নামে একটা গরু লিখে দেন ইনশাআল্লাহ তাআলা। 7 জন একটু হাত তুলুন তো খাজার নামে, আমি হাতটা দেখব। সুবহানাল্লাহ। দেখেন আমার দাদা, আমার 2 জন হলো, সাইদুল ভাই হয়ে গেল। সুবহানাল্লাহ। ইয়াসির ভাই কই? সবাই দিয়ে দেবে। হ্যাঁ সবাই দিয়ে দেবে। একটা করে লিখে দেন নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াসসালাতু আলা হযরত শেখ খাজা, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার এই হাজী সাহেব 2 বার 3 বার করে চা খাওয়াইছে। তা আমার মনে হলো যে সব যে গজলগুলো আমি পড়বো স্টেজে সবাই তো মৌলানারা পড়ে দিলে, আমি কি পড়বো? আমি নিজে বাঁধতে লাগলাম একটা গজল। ওইখানে একটা বাঁধলাম সাথে সাথে, খুব কষ্ট হয়েছে বাঁধাতে। তো সুবহানাল্লাহ, এই 6 জন মিলে 7 জন মিলে একটা গরু হয়ে গেল। কত ওজনের দিবেন? কত ওজনে? 1 কুইন্টাল নাকি? আর ওইটুকুনি লাগে, বেশি লাগে না। কত লাগে? 2 কুইন্টাল লাগে। আরে মা আপনাদেরকে লাগবে 1 কুইন্টাল। মা আপনাদের বেশি কুটুম।